AI-171 তারা ফিরবে বলে বিদায় বলেছিল, কিন্তু সেই বিদায়টাই হয়ে গেল চিরতরে। আকাশের বুক চিরে ওড়ার স্বপ্নে ভরা ছিল এক একটি চোখ, কিন্তু কারো চোখই আর খুলবে না। 12 জুন 2025 আহমেদাবাদের আকাশ তখন স্বাভাবিক, সূর্য মাথার ঠিক উপরে, যেমনটা থাকে হাজারো সাধারণ দিনের মতো। কিন্তু কেউ কি জানত এই দিনটি হয়ে উঠবে শত শত পরিবারের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 একটি বোয়িং 787 উড়ল গন্তব্যের উদ্দেশ্যে 242 জন তাজা প্রাণ বহন করে। তারা কেউ ছিল চিকিৎসক, কেউ ছাত্র, কেউ বা নতুন বিয়ে করে ফিরছিলেন প্রিয় মানুষের কাছে, কেউ ফিরছিলেন সন্তানের জন্মদিনে, কেউ যাচ্ছিলেন নিজের শেষ চাকরির সাক্ষাৎকারে। কিন্তু কেউই জানতেন না এই উড়ালেই তাদের জীবনের শেষ উড়ান। উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ড পরেই ঘটে গেল ভয়াবহ বিপর্যয়। বিমানটি ফ্লাই করার কয়েক সেকেন্ডের মধ্যেই আস্তে আস্তে নিচে নামতে থাকে। হয়তো এক একজন যাত্রী একে অপরের হাত চেপে ধরেন, শিশুরা কাঁদতে থাকে, অথবা সবাই মনোযোগ দেয় প্রার্থনায়। কিন্তু দোয়া কিংবা চোখের জল কোনো কিছুই আটকাতে পারেনি বিধ্বস্ত সেই ভবিষ্যৎ। AI-171 পতিত হয় একটি মেডিকেল কলেজ হোস্টেলের উপর, মুহূর্তেই পরিণত হয় এক আগুনের নরকে। আগুন, ধোঁয়া আর ছুটে চলা মানুষের আর্তনাদে কেঁপে ওঠে চারপাশ, যেন আকাশ নিজেই কেঁদে উঠেছিল সেদিন। বিমানের 242 জন যাত্রীর মধ্যে 241 জন প্রাণ হারান, মাত্র একজন জীবিত ফেরেন। সে এখনো বুঝে উঠতে পারেনি কেন সে বেঁচে রইল, কিভাবেই বেঁচে রইল। আর ভূমিতে যাদের জীবনের কোনো যোগ ছিল না বিমানটির সঙ্গে, তারাও হারিয়ে গেল হোস্টেলের সেই 30 জন ছাত্রছাত্রী, যারা জীবনের সবচেয়ে নিরীহ সময়ে সবচেয়ে নিষ্ঠুর মৃত্যুবরণ করলেন। এই মাটির বুকে কান্না ছড়িয়ে দিল এক উড়ন্ত স্বপ্নের নিঃশেষ হওয়া। 241 জন নিহত। এই বাক্যটি যতটাই ছোট ততটাই গভীর তার শোক। একজনের মৃত্যুতেই ভেঙে যায় এক একটি পরিবার। একজন মা সারা জীবন কষ্ট করে যে সন্তানকে লালন পালন করেছেন, যাকে বড় করেছেন, সে আজ ফিরছে না। একজন স্ত্রী চোখে কাজল লাগিয়ে যার অপেক্ষায় ছিল, সে স্বামী আর পৌঁছালো না গন্তব্যে। একটি ছোট্ট ছেলে যার হাতে ছিল বাবার জন্য বানানো একটি চিঠি, সে চিঠির প্রাপক আর এই পৃথিবীতেই বেঁচে নেই। আমরা বারবার ভুলে যাই নিউজ পেপারের এই সংখ্যাগুলো আসলে কতটাই কষ্টের। তদন্তকারীরা এখন খুঁজে ফিরছে ব্ল্যাক বক্সের নীরবতা থেকে শব্দ তুলে আনার চেষ্টা। বলা হচ্ছে রেড বা জরুরি পাওয়ার সিস্টেম নিজে থেকে সক্রিয় হয়ে গিয়েছিল। এর মানে বিমানটির উভয় ইঞ্জিন হয়তো একসঙ্গে ব্যর্থ হয়ে গিয়েছিল। একজন পাইলট শেষ মুহূর্তে কি বলেছিলেন, একজন ক্রু কিভাবে যাত্রীদের শান্ত রাখার চেষ্টা করছিলেন, এসব প্রশ্নের উত্তর হয়তো একদিন জানা যাবে। কিন্তু যারা চিরতরে হারিয়ে গিয়েছে, তাদেরকে কিভাবে ফিরে পাওয়া যাবে, সেই উত্তর পাওয়ার জন্য নেই কোনো ব্ল্যাক বক্স, নেই কোনো প্রযুক্তি। আজকের দিনেও সেই ধ্বংসস্তূপে পড়ে আছে পুড়ে যাওয়া পাসপোর্ট, আধা পোড়া খেলনা, ছিঁড়ে যাওয়া একটি ফটো ফ্রেম। আর পড়ে আছে অসংখ্য প্রশ্ন, যেগুলোর উত্তর হয়তো কোনো দিনই পাওয়া যাবে না। AI-171 শুধু একটি বিমান ছিল না, এটি ছিল শত শত স্বপ্নের পাখা, যেটি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই দুর্ঘটনা শুধু একটি নিউজ হেডলাইন নয়, এটি এক একটি পরিবারের জীবনের চিরন্তন শোকগাথা। যে মা অপেক্ষায় ছিলেন ছেলের জন্য রান্না করে, সে ছেলে আর কখনোই ফিরে আসেনি। যে বাবাকে মেয়ে বলেছিল বাবা নিরাপদে যেও, সেই বাবা আর কখনোই সেই উত্তর দিতে পারেননি।